সারা দেশেই দিনভর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কক্সবাজার ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন আসনে আজ মনোনয়নপত্র জমা দেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার মানুষ। আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই আসনে বিপুল ভোটে জিতবেন। ইতিমধ্যে 23টি আসনে উনি বিপুল ভোটে জিতেছেন। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং দিনাজপুরে যাতে উনি নির্বাচনী প্রচার অভিযানে যাতে অংশ নিতে পারেন। কক্সবাজার ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। আগামী নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা দীর্ঘদিন পর দেশে ফিরে এসেছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এবং ওনার যে প্রত্যাশা দেশের মানুষের জন্য শান্তি, সিকিউরিটি, উন্নয়ন, এই দেশের জন্য যা যা প্রয়োজন উনি পদক্ষেপ নেবেন। রংপুরের ৬টি আসনে এই পর্যন্ত ৬১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরই মধ্যে বিএনপি জাতীয় পার্টির প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫ জন। এছাড়া দেশের অন্যান্য আসনেও দিনভর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। শরীফ ফারুকী, যমুনা নিউজ।